আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ, আমার প্রশ্নটা হচ্ছে যে এই মা বোনেদের পর্দার ক্ষেত্রে যে মুখমণ্ডল কি মানে বাধ্যতামূলক পর্দা করতেই হবে, মানে এর সঠিক সিদ্ধান্তটা কি, এটা আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম। জি, মেয়েদের মুখমণ্ডল পর্দার অন্তরে, পর্দার ভিতরে না পর্দার বাইরে, এই জি ব্যাপারে সঠিক কথা হচ্ছে যে মহিলাদের সারা শরীরটাই হচ্ছে পর্দা, তার মধ্যে মুখমণ্ডল। এর প্রমাণ হচ্ছে এই প্রমাণ হচ্ছে যে এই যে আমি আপনাকে লজিক দিয়ে বুঝাতে প্রথম দলিল দিচ্ছি। লজিক হলো এই যে মেয়েদের বা মেয়েদের মুখটাই হলো আসল, মুখটাই হলো জি আসল। আমরা জি যখন বা যার কারো যখন বিবাহ হয় তখন আমরা কি মেয়ের হাত পা দেখি, পিঠ দেখি, পেট দেখি না, মুখমণ্ডলটা দেখি? মুখমণ্ডলটা মুখমণ্ডল, দেখলেই পারে বোঝা যায় যে এই মেয়েটা সুন্দরী না সুন্দরী না, তাই তো? জি তো জি জি সুতরাং জি জি চেহারা হচ্ছে মাজমাউল জামাল, সৌন্দর্যতার কেন্দ্র হচ্ছে চেহারা। আর সেটা যদি পর্দা না করেন তাহলে ফিতনা, পর্দাকে যে কারণে করা হয়েছে সে কারণ তো ভঙ্গ হয়ে গেল। পর্দাকে জি পর্দার আদেশ দেওয়া হয়েছে ফিতনাকে দমন করার জন্য, ফিতনাকে মিটার জন্য। সুতরাং যদি আপনার চেহারার মুখমণ্ডল পর্দা না করেন তাহলে ফিতনা তো ওপেন হয়ে গেল, এক কথা। দ্বিতীয় কথা হলো দ্বিতীয় কথা হলো যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমরা যখন ইহরামের অবস্থায় ছিলাম, হজে ছিলাম, তখন কারণ যে মহিলারা যখন ইহরামের অবস্থা থাকে, তো আল্লাহ নবী বলেন ওয়ালা তানতাকিবুল মারআতু ওয়ালা তালবাসুল কুফাযাইন। মহিলারা ইহরামের অবস্থাতে হলো যে মুখমণ্ডলের এমন একটা থাকে, চোখ খোলা থাকে, সেটাকে বলা হয় নিকাব। মহিলারা নিকাব পরবে না। তো নিকাব যে পরবে না তো কি মুখমণ্ডল খুলে রাখবে? হ্যাঁ, মুখমণ্ডল খুলে রাখবে। তবে যদি তার সামনে যদি কোনো এমন পুরুষ চলে আসে যেই পুরুষ তার জন্য হারাম নয় বা মাহরাম নয়, তাহলে সেই পুরুষের সামনে মা আয়েশা বলছেন যে ওয়া কুননা ইদা হাদাইনার রিজাল, আমরা যখন কোন পুরুষের মুখোমুখি হতাম বা তাদের সামনাসামনি হয়ে যেতাম, আমরা আমাদের মাথার উপর থেকে একটা কাপড়কে দিয়ে চেহারাটা ঢেকে নিতাম। এটা কে বলছেন? মা আয়েশা বলছেন। তো যদি মুখমণ্ডলের পর্দা যদি নাই হলো, তাহলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মুখমণ্ডলটাকে ঢাকলেন কেন? সুতরাং বোঝা গেল কি যে মেয়েদের মুখমণ্ডল পর্দা জরুরি, জরুরি। জি আরেকটি কথা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন হাতটা হারিয়ে গিয়েছিল, যখন সাফওয়ান ইবনে মুআত্তাল যখন আল্লাহর নবী যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন আনতে এলেন, তো সেই মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে সাফওয়ান ইবনে মুআত্তাল যে এলেন, তো তিনি আমাকে দেখেছিলেন পর্দা নাযিল হওয়ার আগে। আমি সে আমাকে যা চিনতেন আমাকে পর্দা হওয়ার নাযিল হওয়ার আগে। আর আমাকে এখন যেহেতু সে আগে দেখে রেখেছিল, ওই কারণে আমাকে চিনতে পারলেন যে আমি আয়েশা, আমার মুখমণ্ডল দেখে না। আমি সে হাদিসে আছে যে মা আয়েশা বলছেন ফাখতামারতু ওয়াজহি, আমি আমার চেহারাটাকে ঢেকে নিলাম। ঢেকে নিয়ে এটা কখন? পর্দা নাযিল হওয়ার পরে। সুতরাং চেহারার পর্দা আছে। তারপরে আল্লাহ পাক কোরআনে বলেন সূরা আহজাবে যে তারা যেন ওপর থেকে যেন একটা জিলবাব দিয়ে যেন তাদের শরীরটাকে আচ্ছন্ন করে নাই। জিলবাব হলো ওয়ালিয়াদরিবনা আলা জুয়ুবিহিন্না বিখুমরিহিন্না। হ্যাঁ, সূরা আহজাবে আছে যে তারা যেন তাদের উপর থেকে মাথার একটা কাপড় দিয়ে দেয় আর জিলবাব দিয়ে দেয়। জিলবাব মানে হলো এমন একটি কাপড় যে কাপড়টা শরীরের সমস্ত অঙ্গকে ঢেকে নেয়। তো শরীরের সমস্ত অঙ্গের মধ্যে চেহারাও দাখিল। সুতরাং চেহারার পর্দা আছে, চেহারার পর্দা আছে। আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি বলছেন, তিনি বলেছেন যে আমার নিকটে চেহারার পর্দা নাই, তবে তিনি বলছেন যে আমি আমার মেয়েদের জন্য পছন্দ করি না যে তারা যেন চেহারা খুলে চলে। আল্লামা আলবানী অথচ চেহারার কায়েল ছিলেন না, চেহারার পর্দার কায়েল ছিলেন না, তারপরেও তিনি বলছেন এই ফিতনার যুগে চেহারার পর্দা করাও জরুরি। জি শেখ, এই যে ইল্লা মা যহারা মিনহা, এখান থেকে যেমন ডাক্তার জাকির নায়েক বলেছেন যে হাত এবং মুখমণ্ডল খুলে রাখা যেতে পারে, কিন্তু আপনি যে কথাটা বলেন শেখ আলবানীর, ওনারা কিন্তু
মেয়ে এবং স্ত্রীকে কখনো জীবনে আমরা দেখি নাই যে জি, উনি জি। ওর কায়েল বলে উনি ওনাদেরকে ওনার মেয়ের বা স্ত্রীর চেহারা জি। খুলে রেখেছেন, এটা আমরা দেখি নাই কখনো। জি কিন্তু উনি আচ্ছা কায়েল যে চেহারা ইল্লা এবং মা হাত, জি ইল্লামা জাহারা মিনহা তাফসীর ইবনে আব্বাস বলছেন ইল্লাল ওয়াজহু ওয়াল কাফান, হ্যাঁ ইল্লাল ওয়াজহু ওয়াল কাফান, চেহারা এবং দুইটি হাতের কবজি ছাড়া। তবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এটা হলো তার ব্যাখ্যা, তার ব্যাখ্যা এটা তার ব্যাখ্যা। আর ইবনে আব্বাসের হাদিসকে বলা হয় মওকুফ, কে বলা হয় মওকুফ। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস বা যেটি হাদিস পেশ করলাম, কোরআন যেটি পেশ করলাম, সুতরাং কোরআনের মোকাবেলাতে যদি কোনো সাহাবীর কথা চলে আসে তাহলে সেই সাহাবীর কথা গ্রহণযোগ্য নয়। এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস প্রকাশ্য যে তিনি চেহারার পর্দা করলেন এবং কোরআনও আদেশ দেওয়া হয়েছে, সুতরাং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা হচ্ছে মারজু। জি।